দ্রোহের কবি, সাম্যের কবি ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, কবি নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, কবির পরিবার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কবির অসাম্প্রদায়িক চেতনার বাণী সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। সব মিলিয়ে আমরা যদি নজরুলকে বিশ্লেষণ করি তাহলে আমরা এক কথায় বলতে পারি তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি, যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন, মানুষের মুক্তির জন্য কারাগারে গিয়েছেন। সেজন্যে নজরুল একজন প্রাসঙ্গিক ব্যক্তি, সর্বকালের সব সময়ে তিনি একজন প্রাসঙ্গিক ব্যক্তি। কবি নজরুলের রচনা সমগ্র অনুবাদ করে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার দাবি কবি পরিবারের সদস্যদের। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। এদিকে কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিসৌধ প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।